রাজেন্দ্র মিত্র নেপালের ভাষায় রচিত বিভিন্ন আধুনিক যুগ প্রাচীন যুগের সময়সীমা কত প্রাচীন এত পড়াশোনা করে পারা যায়? কখন কি শেষ করব? কালকে চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষায় এতগুলো পড়া, কোন জায়গাতে কি প্রশ্ন আসবে এখন আমি এত পড়ে কুল পাচ্ছি না। ওদিক তাহলে অনেকের কি খবর, একটু খোঁজ নিয়ে দেখে দিন ওরা কি করতেছে। হ্যালো, এবার হ্যালো, কি করতেছিস তুই নাকি? আর ধর মিয়া, সাত সকালে ঘুমের ডিস্টার্ব মারাও, তুমি ঝামেলা শুরু করিস। কালকে সরকারি চাকরির পরীক্ষা, তুই এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস? আমার তো এদিকে মাথা চুল সব ছিঁড়ে যাচ্ছে, টাক হয়ে গেলাম আমি এদিকে সরকারের পরীক্ষা দিতে কাল কি পরীক্ষা, কি পড়বো, কোনতে প্রশ্ন আসবে, সামনে হাজারটা বই ফেলানো, এখন কি করবো আমি, কোন জায়গাতে পড়বো পরিকূল পাচ্ছি না। তুই এখন ঘুমাচ্ছিস? দূর, কি শুরু করলাম ইয়া তুমি এই সাত সকালে? এখন ঘুমে ডিস্টার্ব করো শুধু তুমি। চাকরির পরীক্ষা মরীক্ষা কি হয়েছে তাই ঝামেলা? সাত সকালে ডিস্টার্ব করবে কেন? দাও, এখন 1টা বাজে, খেয়াল করেছিস এখনো ঘুমাচ্ছিস তুই? তুই কি কাল পরীক্ষা দিবি না নাকি? আরে শোনো মিয়া, তুমি তোমার পড়ার দরকার তুমি পড়ো। আমার নানা মুক্তিযোদ্ধা মিয়া, আমার মার আব্বা মুক্তিযোদ্ধা ছিল, আমার নানা মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধা কটা আছে? আমি যদি 2 লাইনও লিখি মিয়া, তাহলে আমার মুক্তিযোদ্ধা কোটা আমি সরকারি চাকরি আমার সরকার দিতে বাধ্য। আমার নানা মুক্তিযোদ্ধা, আমার অত টেনশন নেই মিয়া। তোমার পড়ার দরকার করো। গোলামের ঘরে গোলাম, তোর দাদারা তো ছিল রাজাকার শালা, আমার নানারা কষ্ট করে মুক্তিযোদ্ধা করেছে, এখন পরীক্ষা দিলেই সরকারি চাকরি আমার। ধর মিয়া, ফোন রাখ, ঝামেলা মারিছে। ধর সব সকালে ডিস্টার্ব ঘুমের মুক্তিযোদ্ধা কোঠা, আমার নানা মুক্তিযোদ্ধা, চাকরি আমার সরকার দিদি বাধ্য। কোঠা মুক্তিযোদ্ধা, আজ আমার বাপ দাদা নানা নানি কেউ মুক্তিযুদ্ধ করেনি বলে আজ আমার কোঠা নেই। আজ আমার কোঠা নেই। আমরা এত পড়াশোনা করিও কোনো নিশ্চয়তা নেই চাকরি হবে কি। আর ওরা না পড়ি শুয়ে ওদের বাপ দাদাদের কোন আমলে সেই মুক্তিযোদ্ধার কোথায় চাকরি হয়ে যাচ্ছে। আমার দাদা যে কেন মুক্তিযুদ্ধটা করলো না, কি করিল ওরা মুক্তিযুদ্ধ? আর পড়বই না, পড়াবা রিক্সা চালান তাও লাভ আছে, আর পড়বো না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।